আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। এক মাসের বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় থাকার পর প্রতিবাদে পথ অবরোধে নামলেন এলাকাবাসী। শনিবার সকালে এই ঘটনা আমবাসা ঈশান চন্দ্রপাড়ায়। স্থানীয় বাসিন্দারা এদিন আমবাসা গন্ডাছড়া সড়কের 2.5 মাইলে 2 ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে প্রশাসনিক আশ্বাসে অবরোধ মুক্ত হয়। বিদ্যুতের অভাবে দীর্ঘ 1 মাস যাবৎ অন্ধকারে আছেন আমবাসা ঈশান চন্দ্রপাড়ার নাগরিকরা। অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। নির্দিষ্ট সংখ্যক ভোক্তার আইডির কথা বলে দিনের পর দিন নাগরিকদের বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে বিদ্যুৎ নিগম। বিদ্যুতের অভাবে আনুষঙ্গিক অন্যান্য পরিষেবাও বন্ধ হয়ে পড়েছে। এই অবস্থায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় এলাকাবাসীর। ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার সকাল 10টা নাগাদ রাস্তা অবরোধে সামিল হন। আমবাসা গন্ডাছড়া সড়কের 2.5 মাইলে তারা রাস্তায় বসে অবরোধ তৈরি করেন। আমবাসা গন্ডাছড়া প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। বন্ধ হয়ে যায় সাপ্তাহিক বাজারও। অবরোধকারীরা বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুমকি দেন। আজ আমরা রুট ব্লক করেছি কারণ কালে গত কয়েক মাস ধরে 1.5 মাস ধরে আমরা গ্রামে ইলেকট্রিক কোনো বিদ্যুৎ পরিষেবা নেই। তাহলে কালকে আমরা অফিসে গেছি, অফিসে গিয়ে কথা কয়েছে, অফিসে কথা আইডি বানানো লাগবে, আগে আইডি ডুবাইয়া মানে 2500 করে ডুবাইয়া এরপরে এরা বিদ্যুৎ পরিষেবা দিতে পারবো। তাহলে আমরা কালকে গ্রামে আয়া মিটিং করে তারা বলছি এরম মেরম করতো না, তারা করতেছে 2500 টাকা দিয়া এরপরে বিদ্যুৎ দিতে পারবো। মানে গ্রামের লোক মহিলারা মানছে না, মহিলারা মানলে বলছে ঠিক আছে তাহলে আমরা তাহলে রাস্তা অবরোধ করুন। অন্যদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পুলিশ চেষ্টা করে অবরোধকারীদের সাথে কথা বলে আন্দোলন প্রত্যাহারের, কিন্তু পুলিশের কথায় পাত্তা দেননি অবরোধকারীরা। পরবর্তী সময়ে অবরোধ স্থলে ছুটে আসেন আমবাসা বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। দপ্তরের পক্ষ থেকে দ্রুত নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়। দপ্তর আধিকারিকদের প্রতিশ্রুতি পেয়ে বেলা 12টা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।